কলকাতার কাছেই আমার বোনের বাড়ি। বাবা মাকে নিয়ে সপরিবারে বোনের বাড়িতে গেলাম দুদিনের ছুটিতে। আর বর্ষার প্রথম ইলিশ ওর বাড়িতেই প্রথম খেলাম। দারুণ ছিল। ইলিশ মাছের ঝোল, ওয়াও, ইলিশ মাছ ভাজা, বাহ, কুঁদরালি মাছ, কলমি শাক ভাজা, আচ্ছা, ডাল। মেয়েদের তো শ্বশুর বাড়িতে হাত পুড়িয়েই খেতে হয় না, আর মার হাতের রান্না স্বাদ পাবে কোথায়। তা দুই বোন ভাবলাম মার হাতেই একটু ইলিশ মাছের ঝোল খাই বেগুন দিয়ে। আর মার হাতের বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল যে একবার খাবে এই স্বাদ জীবনেও ভুলবে না। আর দীপঙ্করের কাণ্ড দেখুন, কতগুলো মাছ নিয়ে এসেছে। এই কটা লোকের জন্য এতগুলো মাছ এনেছে। মানে তারা হচ্ছে খুব মাছ পোকা, দুই জামাই খুব মাছ পোকা। মানে আমার বোনের হাজবেন্ড দীপঙ্কর, আর আমার হাজবেন্ড দেখুন কি করছে, মানে আপনাদের দাদা মাছ ধোয়া শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে তারা দুজনেই মাছ পাগল। আর মাছ ধোয়া দেখে গুনে গুনে হিসাব করে যতই কজন মাছ খাবে সেই কটা পিস মাছ রান্না করে বাদ বাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখছে। দেখুন কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছে প্লেটের মধ্যে। আমার এই চ্যানেলে অনেক রেসিপিস কিন্তু আমার মারও আছে, এখানে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখবেন। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনিই পান। হয়ে গেছে, সমস্ত জল ঝাড়িয়ে ফেলে দিল। খুব সূক্ষ্ম মাছ তো একটু আলতো হাতে ধুতে হয়। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে বেশ কিছু, আর ইলিশ মাছ বিশেষত কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে। আর নিয়ে নিয়েছে পরিমাণ মতন সাদা জিরে। বেশি যে কিছু মশলা এখানে লাগবে তা তো নয়, সবাই জানে। আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে। অপরদিকে মা কি করছে, বেগুন কেটে নিচ্ছে। দুটো বড় বড় বেগুন নিয়েছে, আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে মাঝখানে প্রথমে ফেলে নিচ্ছে, তারপরে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। লম্বা লম্বা করে বেগুন কেটে মাছের ঝোলে দিলে কিন্তু তার দেখতে যেমন সুন্দর লাগে, আর দেখুন দেখার উপরে তো একটা মানে অনেক কিছু নির্ভর করে। তাই এই বেগুনটা, মাছের ঝোলের বেগুন সবসময় একটু লম্বা লম্বা করে কাটলেই বেশ ভালো হয়। তা ব্যাস, মা তো বেশ সুন্দর করে কেটে নিচ্ছে। আর ওইদিকে বোন মশলাপাতি সমস্ত কিছু মিক্সি করে নিচ্ছে। আর মাছকে নুন হলুদ মাখিয়ে সমস্ত কিছু করে রেডি করে মা গুছিয়ে বসছে যে মাছটাকে এবারে রান্না করবে। আর এই মাছটা করার আগেই মা যে বললো গুড়জালি মাছ, ডাল, শাক ভাজা, ওগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। ওগুলো আমি আর আমার বোন মিলে করেছি। মাকে নিয়ে গেছি ঘুরতে, আর ওখানে গিয়ে তো শুধু মাকে দিয়ে কি পরিশ্রম করানো যায়, তার জন্য মা শুধু ইলিশ মাছটাই করেছে, আমরা দুবার ওগুলো করেছিলাম। আর এবারে মা নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আর যেই মশলাটা বাটা হয়েছে সেই মশলাটা পুরো একসাথে মাছের সাথে মাখানো হচ্ছে। মাখিয়ে একেবারে ম্যারিনেট করে রেখে দেবে, বেশিক্ষণ না, ওই বেগুনটা ভাজবে যতক্ষণ সময় ততক্ষণ রাখলেই যথেষ্ট। ব্যাস, আর বড় বড় পিসের মাছ সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। যদিও প্লেটের মধ্যে মাছটা নেওয়া হওয়াতে মাছটা মাখাতে একটু প্রবলেম হচ্ছে, তা কিছু করার নেই। মা একটু কষ্ট করেই মাখিয়েছে, কারণ বেশি অন্য একটা পাত্রে নিতে গেলে তাহলে ভিডিওটা ভালো আসবে না, তার জন্য প্লেটে নিয়েছিলাম। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। বাঙালির রান্না সর্ষের তেল ছাড়া কি চলে বলুন? ব্যাস, তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়ন। আর এবারে কি করবে, মাছগুলো তো ভাজা হয়নি, তা মাছগুলোর মশলাটাকে ছাড়িয়ে শুধু মাছগুলোকে নিয়ে কিছু কিছু মাছ নিয়ে অল্প করে করে একটু এপিট ওপিট জাস্ট সাঁতলে নিচ্ছে। ভাজা ঠিক নয়, জাস্ট এটাকে সাতলানো টাইপের মতন করে নিচ্ছে। একসাথে সমস্ত মাছটা দিলে তো ভেঙে যেতে পারে, সূক্ষ্ম মাছ, তার জন্য এরকম অল্প অল্প করে মা করে নিচ্ছে। মশলাটা কিন্তু দেয়নি, দেখুন মশলাটা কিন্তু ওরকমই রয়েছে। এবারে আলতো হাতে মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। আবার অন্যান্য পিস যেগুলো রয়েছে সেগুলোকে আবার দেবে, দিয়ে ভাজবে।
মাছটা ভাজা হোক, ততক্ষণ দেখে নি কি কি রান্না হয়ে গেছে। চলো, এখানে কলমি শাক ভাজা, এর নিচে কিছু আছে মা? আর এই মাছটা রয়েছে, এটা একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভাজা হবে, লেজ ভাজা। আচ্ছা, এটা দেখিয়ে দিই কি হয়েছে। এটা ডাল আছে, টক ডাল। আমাদের হচ্ছে টক ডাল। মাছগুলো সব সাতলানো হয়ে গেছে, ওই তেলের মধ্যেই এবারে বেগুনটা দিয়ে দিচ্ছে। বেগুনগুলো সব ভেজে নেবে, বেশ নুন হলুদ দিয়ে বেগুনটাকে অল্প করে ভেজে নিচ্ছে। একটা গুড়জালি মাছ আছে, হালকা ঝোল দিয়ে করেছে গুড়জালি মাছ, আলু দিয়ে। সিম্পল ইলিশ মাছগুলো তো আর কিছু বেশি লাগে না, না সবাই তো ইলিশ মাছ দিয়েই খেতে চায়, তাই জন্য বেশি কিছু আমি করতে না করে দিলাম, আর করা হয়নি। বেগুনটা ভাজা হচ্ছে, চলো আমি একটু নেড়ে নিই। একটু নুন দিয়ে দিই, মা একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা কোথায় আছে? এটাতে না, এই যে এতটা নুন দিচ্ছি, এই যে দেখো, একটু নুন দিয়ে দিচ্ছি। রান্না নিয়ে কাজ করবে তো, একটু না করলে না হাতটা কেন শুশু করে, মিস করে। এই দেখুন আমাকে হাতিয়ে দিচ্ছে, কি মনোযোগ সহকারে রান্না করছে ভদ্রমহিলা, দেখুন। হাসে, একটু হেসে হেসে রান্না করে, মনোযোগ সহকারে রান্না করছে। হ্যাঁ, আর ওখানে বোন দেখুন, ওখানে বোন বিছানা, ও কি করছে, ও কুটুর খাটুর করে যাচ্ছে, এই বোন করছে। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছে। ও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দুর্দান্ত, এক্সেলেন্ট। চলো, বেগুন দিয়ে মাছের ঝোল হচ্ছে, আজকে আমরা পেট ভরে ভাত খাবো, এক থালা ভাত খেয়ে নেবো আজকে মাছের ঝোল দিয়ে। চলো, মশলা কষে গেছে, এবার জল দিচ্ছে। গোটা গোটা কাঁচা লঙ্কা দেবে না মা? গোটা গোটা কাঁচা লঙ্কা না দিলে মাছের ঝোল মনে হয় একটু কেমন যেন 10 out of 10 হলো না। বেশ একটু ঝোলের মধ্যে গোটা গোটা লঙ্কা থাকবে, সেই লঙ্কাটা ডলে ডলে খাবো, দারুণ লাগে। কাঁচা লঙ্কা অনেক আছে, কাঁচা লঙ্কা দিচ্ছ? গোটা গোটা কাঁচা লঙ্কা দেবে না ঝোলে? হ্যাঁ, আমিও দেখেছিলাম। হ্যাঁ, মাছগুলো এবারে দিয়ে দিচ্ছে সাজিয়ে দিয়ে, আর একটু জল দিয়ে দেবে, তাই তো? একটু জল দেবে না মা? দিয়ে দিয়ে করাই। চলো, কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দাও মা। হ্যাঁ, কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কার ঝোল, ও লাভলি। চলো বন্ধুরা, এক থালা ভাত আজকে পেট। চলো, এখানে ঝোলটা ফুটছে আর এখানে মাছটা ভাজা হবে। ও লাভলি লাভলি। চলো, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।